আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি নাটোর থেকে রুনা বলছি। আদিবা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম। দেশে বা বিদেশে, কাছে বা দূরে, যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকের ব্লগটা আসলে শুরু করে দিয়েছি সকাল থেকেই, কারণ আসলে টার্গেট নিয়ে কাজ করলে দেখা যায় কি কাজ করতে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এজন্য চেষ্টা করতেছি এখন একটা টাইম ফিক্সড করে তার মধ্যে কাজ কমপ্লিট করার জন্য। যেহেতু আজকে সকাল উঠছি আমি 5টার সময়, আর তোমাদের ভাইয়া সকালে একটা ইলিশ মাছ নিয়ে আসছে। প্রথমে আমি সেটাই কেটে নিতেছি, কারণ যদি আমি এখন রেখে দিই দেখা যায় কি এটার পরে কাটা হবে না, ফ্রিজেই থেকে যাবে। এজন্য চিন্তা করলাম না, এখন যেহেতু নিয়ে আসছে মাছটা এখনই কেটে ফেলি। আর বিশেষ করে মাছটা দেখার পরে একটা কথা খুব বারবার মনে পড়তেছিল। যখনই ফেসবুকে যাই তখনই দেখি ইলিশ মাছের দাম নাকি এত কমে গেছে যে মাইকিং করে বিক্রি করতে হইতেছে। তবে কিনতে যাই দেখি 2200 টাকা কেজি। তাহলে বুঝলাম না আসলে কি আমার কাছেই বেশি নিল, না ফেসবুকে যারা পোস্ট করে সেটাই মিথ্যা। আসলে এখন আমি কিছুই বুঝতে পারতেছি না। তোমাদের ভাইয়াকে তো আমি বকা দিলাম যে কি ব্যাপার, ফেসবুকে আমি দেখি ইলিশ মাছ নাকি একদম সস্তা, তুমি 2200 টাকা কেজি নিয়ে আসছো ইলিশ মাছ। তোমাকে কি বোকা পাইয়া বেশি টাকা দিয়ে মাছ ধরিয়ে দিল? কারণ সবসময় তো ফেসবুকে দেখি ইলিশ মাছ নাকি মাইকিং করে বিক্রি করতেছে। তোমাদের ভাইয়া বলতেছে ধুর ফেসবুকের কথা রাখো তো, ফেসবুকে যা দেখো তাই কি সত্যি নাকি? যাই হোক, আসলে একটু মজা করলাম। আমি জানি ইলিশ মাছ দাম কমে নাই, ফেসবুকে যেটাই আসলে পোস্ট করে মানুষ পুরোটাই মিথ্যা। তো যাই হোক, মাছটা কেটে তারপরে আমি চিন্তা ভাবনা করলাম তাহলে আসলে ফ্রিজে রাখার আগেই রান্না করি, তাহলে হয়তো টাটকা খেতে ভালো লাগবে। আর কারণ ফ্রিজে রাখলে দেখা যায় কি খেতে টাটকার মতো আসলে টেস্ট পাওয়া যায় না। এই জন্য আসলে আমি কাটার পরে রান্নাটা উঠিয়ে দিছি। তারপরে যে আমি তোমাদের একটা জিনিস দেখাইতেছি যে এই ফ্রেমগুলো আরেকবার বাসা চেঞ্জ করার সময় আমি বাসায় ছিলাম না, আমি আমার দেশের বাড়িতে ছিলাম। তোমাদের ভাই একাই বাসা চেঞ্জ করছিল, আর এই জন্য এই ফ্রেমগুলো সে ভালো করে গুছিয়ে নিতে পারে নাই। আর পুরো ফ্রেমগুলো আমার যতগুলো ফ্রেম তার মধ্যে হাফ ফ্রেমগুলোই ভেঙে গেছে। সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছিলাম। আর ভালো করে এবার আমি ভালো করে গুছিয়ে নিতেছিলাম, কারণ এবারও যদি আমি ভালো করে না গুছিয়ে নিই তাহলে দেখা যাবে বাকিটুকু ভেঙে যাবে। এই জন্য আমি এই যে সবসময় যেভাবে গুছিয়ে নিই, আমার বাচ্চার পুরাতন যে কাঁথাগুলো আছে এগুলো দিয়ে আমি সবসময় গুছিয়ে নিই। আর সে যেহেতু ছেলে মানুষ, আসলে এত কিছু তার পক্ষে সম্ভব না এগুলো করা। আর আমিও যেহেতু দেশের বাড়িতে ছিলাম, তাকে দোষ দেওয়ার কিছু নাই এখানে। জন্য কারণ আমি যদি থাকতাম তাহলে হয়তো বা এরকম হতো না। আর এটা তো তাও ছোট একটা জিনিস ভেঙে গেছে, এই জন্য মনটা খারাপ হয় নাই। এরকম ধরেন বড় বড় জিনিসও ভেঙে যায়, তখন মনটা অনেক খারাপ হয়ে যায়। যাই হোক, এবার এই জন্য ভালো করে একদম চেষ্টা করতেছি সবকিছুই গুছিয়ে নেওয়ার জন্য, যাতে কোনো কিছু ক্ষতি না হয়। কারণ সংসারটা অনেক ভালোবাসার একটা জিনিস, সংসারের প্রতিটা জিনিস অনেক ভালোবাসা কাজ করে সংসারের প্রতিটা জিনিসের প্রতি। কারণ একটু একটু করে কিন্তু তিলে তিলে জমানো সংসার। আর এই জিনিসগুলো যখন কোনো ক্ষতি হয়ে যায় তখন দেখা যায় কি অনেক মনটা খারাপ হয়ে যায়। বিশেষ করে কারণ এই প্রতিটা জিনিস কিন্তু কষ্ট করে কিনতে হয়েছে, একবারে যে সব কিনে ফেলছি তা কিন্তু নয়। আর এই জিনিসটা যখন চোখের সামনে ভেঙে যায় তখন মনটা অনেক খারাপ হয়ে যায়। বিশেষ করে বাসা চেঞ্জ করে যারা, তাদের এরকম অনেক ক্ষতি হয়ে যায়। আমাদের যেহেতু বাসাটা অনেক চেঞ্জ করতে হয়, প্রায় দেখা যায় কি 1-1.5 বছর পর পরই আমাদের, বিশেষ করে এই জন্য আরো বেশি ক্ষতি হয়ে যায়। আর এই জন্য আমি এখন আগে কম বুঝতাম, এই জন্য আসলে অনেক জিনিস কিনতাম, কিন্তু এখন একটু বোঝা শিখে গেছি যে এই জন্য কিন্তু একটু জিনিস কিনা কমিয়ে দিছি। দেখা যায় বাসা চেঞ্জ করতে হয় আর জিনিসগুলো ভেঙে যায়, তখন মনটা খারাপ হয়ে যায়। এই জন্য এখন আসলে বোঝাটা শিখে গেছি যে আমাদের জন্য আসলে এত জিনিস কিনা ঠিক না। যেহেতু আমাদের ট্রান্সফারি জব, যখন সেটেল হব তখন দেখা যায় অনেক জিনিস কিনতে পারবো।
আর এখন আসলে এইভাবে দৌড়পাড়া মানে সবসময় দৌড় পাড়তে হয়, এখন এত কিছু জিনিস কিনা ঠিক না। আগে তোমাদের ভাইয়া বলতো আমাকে, দেখো আমাদের তো ট্রান্সফারে জব, এত জিনিস আসলে করলে অনেক ঝামেলা করতে হয়, কারণ কিছুদিন পর পর বাসা যখন চেঞ্জ করতে হয় এই জিনিসগুলো তখন টানাটানি করা অনেক কষ্টের হয়ে যায়। বুঝতাম না, বলতাম যে হ্যাঁ একটা সংসারে এগুলো না কিনলে ভালো লাগে না, এই সেই মানে অনেক কথা বলতাম তোমাদের ভাইয়াকে, বলে টুকটাক সব জিনিস কিনে নিয়েছিলাম। তারপরে যখন বাসা চেঞ্জ করার সময় অনেক জিনিস ভেঙে গেছিল, তখন আসলে মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছিল। তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব যে আমার আসলে মানে বাসা চেঞ্জ করার কারণে কত বড় বড় ক্ষতি হয়েছে, সেগুলো একদিন শেয়ার করব। এরপরে খালাকে দিয়ে আসলে মানে সুর একটা পরিষ্কার করে নিতেছি, কারণ এটা অনেকদিন হলো মানে পরিষ্কার করা হয় নাই, অনেকটাই ময়লা হয়ে গেছে দেখলাম। এই জন্য খালাকে বললাম, খালা এটা ছাদে নিয়ে যেয়ে পরিষ্কার করো, রুমে আসলে ওইভাবে পরিষ্কার করাটা হবে না, যেহেতু ওয়াশরুম অনেক ছোট। কারণ আমার এ বাসার ওয়াশরুম আসলে অনেকটা ছোট, মানে এখানে যে কোনো কাজ করা সেটা আসলে করা সম্ভব হয় না। এই জন্য কিন্তু আমি টুকিটাকি কোনো কিছু পরিষ্কার করার দরকার হলে ছাদে নিয়ে যাই। এই জন্য খালাকে বলছি, খালা তুমি ছাদে নিয়ে যাও, ভালো করে একটু পরিষ্কার করে নিয়ে আসো। আর সাথে একটা ওই যে মানে র্যাক দিছি, কিচেন র্যাক ছোট, ডাস্টবিন, আসলে এগুলোই মানে খালাকে দিয়ে পরিষ্কার করে নিতেছি। আসলে আমি তো অনেকটাই কাজ করতেছি, আর একার পক্ষে আসলে এত কাজ করা সম্ভব হয়ে ওঠে না, যেহেতু দুটো বেবি আছে। তো খালাকে আসলে এটা দিয়ে আমি ওদেরকে খাবার খাওয়াইতেছিলাম আর গোসল করে আসলে ঘুম পাড়িয়ে দিতেছিলাম, কারণ তারপরে দেখা যায় আরো অনেক কাজ আছে সংসারে টুকিটাকি। কারণ অফ ক্যামেরায় কিন্তু আমি আর অনেক জিনিসই গুছিয়ে নিছি, সেগুলো আসলে দেখানো হয় নাই, কারণ প্রতিটা জিনিস যদি দেখাইতে যায় তাহলে আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এই জন্য কিছু কিছু জিনিস মানে তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি সামান্য পরিমাণও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।